আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আসেননি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যাইতেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার। নাজিরা বাজার যাওয়ানোর কারণ হইল হেন গরুর গোস্তের কেজি বলে 599 টাকা। 599 টাকায় গরুর গোস্ত বিক্রি করে। চলেন দেখি কেমনে তারা 599 টাকায় গরুর গোস্ত বিক্রি করে। গরুর মাংসের কেজি বলে 599 টাকা। বাইরে বাই কথাটা হুইনা তো টাস্কি খেয়ে গেলাম গা। শুক্রবারে সকাল 8টা বাজে বলে বিতরণ করব কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার। রোজা রমজানের দিন ফজরের নামাজটা ফইরেই তো একটা ঘুম দেই। এই ঘুমে সকাল 9:30 10টা বাজে উডি ঘুমেতে। মাংসের কথা হুইনা আজগা 7টা বাজে তো ঘুম ভাঙিয়ে গেছে গা। আতার ফাতার করে 4-5টা ব্যাগ লইয়া বার হয়ে গেছি গা নাজিরা বাজারের উদ্দেশ্যে। নিজের লেগে আনলাম 5 কেজি, এক বন্ধু কইছে তার লেগে আনলাম 5 কেজি, এক আফাই কইছে যাইয়া আমার লেগে গোস্ত লইয়েন, এবডি লেগে লয়াম 5 কেজি, আরো যদি ফারিয়া আরো লয়াম 5 কেজি গোস্ত দিয়া ভরাইলাম। এবারে ঈদ খালি গোস্ত খাইম, গরুর গোস্ত। ক্যান্টনমেন্ট নাম তোই মাইক্রোডাত মাথাটাতে একটা বাড়ি খেলাম, ঠুস করে লাগছে, দুঃখ পাইছি। নাইমা একটা রিক্সা ধরলাম, এবারে গেলাম ও নাজিরা বাজার যামু, ভাড়া কত? কইতাছে 20 টাকা। আমি কই কমাই কর না, কয় না এনো রেট বাড়াই 20 টাকা। তাড়াতাড়ি উঠে লাইলাম, কই চলেন। এই সময় বাজে 7:30। রিক্সাটা উঠতে গেলাম গা নাজিরা বাজার। নাজিরা বাজার আওয়ামী লীগ অফিসটার সামনে যাইয়া নামলাম। সাংবাদিক মাহফুজ বাবু ভাই এই মাংসটা বিক্রি করে। এবারে আগে ওই ফোন দিয়া জিজ্ঞাসলাম কোন বিতরণ করব, কইছে যে এই আওয়ামী লীগ অফিসটার সামনে। আমি এনো আইয়া টাস্কি খেয়ে গেলাম গা। কিউই কোনের মাহফুজ ভাই, কোনের গরুর গোস্ত কিচ্ছুই তো নাই। বাবু ভাই কিতা কইল, বইয়া রইছি, কিন্তু বাবু ভাইয়েরও খবর নাই, গোস্তেরও খবর নাই। এর ভিতরে 20 মন্দালি একটা দিছে কামুর আত্রার ভিতরে। মা গো মা, 20 মন্দালের নিয়ে এত বিষ খাইছে আত্রা হইলে গেছে গা। বইয়া থাকতে থাকতে সহ্য করতাম না ফেরা বাবু ভাইরে দিলাম ফোন, ভাই আমনে কই? কয় আমি তো বাসাত, গোস্ত প্রসেসিং চলতেছে। আমি কই গোস্ত হেন প্রসেসিং করেন? বাসাত নি মাংস প্রসেসিং করেন। আচ্ছা এখন 8টা তো বাজে যাইতেছে, আপনি কোন সময় আইবেন? কয় যে আপনি বইয়েন, আমি আইতাছি, অসুবিধা নাই। বইয়া ভাবতে আসি, গাড়িটাত খাইলাম একটা মাথাত বাড়ি, এরপরে এন বইয়া 20 মন্দালি দিল একটা কামড়। কোন অযাত্রা জানি আজকে লাগে কইতাম পারি না। কতক্ষণ পরে বাবু ভাই আইছে একটা প্রাইভেট কার লইয়া, আমারে ডাকতে আছে। আমি কই এবারে আমার ডাকে কিন্তু আমি তো বাবু ভাইরে এর আগে দেখছি না, এর লেগে চিনি না। পরে আগে গেলাম, কইতেছে গাড়ি তুলেন। আমি কই মাগো গাড়ি তুলতে, কয় এটাই তো তাইলে বাবু ভাই তো মাংস কো? মাংস দিতেই না। উঠতে নিলাম এবার গাড়ি। আমি মনে করছি মাংস হয়তো গাড়িটা দিয়া পরে আইবো। গাড়িটা তুইটা বইলাম, এটা ঘুরান দিয়া লয়ে গেল নাজিরা বাজারটার সামনে। হেন যাইয়া থামলো, এরপরে নামলো, আমিও নামে গেলাম। নাম তুই মাইনসে তো গিরান দিয়া লাইছে, এবার তো চিনে। শুরু হয়ে গেল এবার মাংস বেচা। আমি কইলাম ভাই আমি তো কিছু গোস্ত নেয়াম, আমার লাগে 10-15 কেজি মাংস রাখেন। এবার আমার দিকে আগ করে চাইয়া রয়েছে। আমি কি তো চাইয়া রয়েছেন কিরে? কয় আপনার কাছে আমি 1 কেজি গোস্ত বেচতাম না। আমি তো টাস্কি খেয়ে গেলাম গা, এরকম একটা উত্তর আশা করছিলাম না। যাই হোক এবার আস্তে করে পুরা বিষয়টা ভাঙ্গা গেল। কইতাছে আমি এই মাংসটা বিক্রি করতে আসি, আমার একটা সামাজিক সংগঠন আছে, এই সংগঠনটার পক্ষ থেকে। সংগঠনটার নাম হলো প্রচেষ্টা মানব কল্যাণ সংগঠন, আমি এটার সভাপতি। আমরার স্লোগান হলো যাত্রা যার সুন্দর আগামীর প্রত্যাশায়। এই সংগঠন থেকে আমরা প্রত্যেক বছর রমজানে ইফতার দেই, ইফতার সামগ্রী বিতরণ করি, ঈদে সেমাই চিনি বিতরণ করি, কাপড় চোপড় দেই। কিন্তু এইবার ভিন্ন একটা পরিকল্পনা করছি। পরিকল্পনাটা হইলো যারা সারা বছর 1 কেজি মাংস, গরুর মাংস কিন্না খাওয়ার সামর্থ্য নাই, কিন্না খায় না, খাইতে পারে না, তারারে মাংস খাওয়ামো। এর লেগে আমি ডেমারেজ দিয়া গরু জবগুড়া এই গরিব মানুষটির আত 599 টাকায় গরুর মাংসটা তুলে দেই। এনো থাকতে পারে অসহায়, দরিদ্র, ভ্যান চালক, কৃষক, খেটে খাওয়া মানুষ, এই সমস্ত মানুষ। মূলত তারার লেগে আমার এই আয়োজনটা। আর দ্বিতীয়ত হইল বাজার সিন্ডিকেটের কবলে যেই আমরা পড়ছি, এই সিন্ডিকেট যেন ভাঙ্গা যায়, এর লেগা আমি এই ব্যবস্থাটা করছি। আপনি তো ভাই বাজারতে গরুর মাংস কিনা খাইতে পারবেন, আপনার কাছে কি লেগে বেচন? আপনার কাছে আমি গরুর মাংস বেচতাম না। যাই হোক আমি দমদুরা খেরে রয়েছি, দেখতে আছি এবার কেমনে বেচতে আছে। লোকজন আইয়ে প্রথমে জিগে আপনি কি করেন? কয় যে আমি ভ্যান চালক, কেউ কয় আমি দোকানদার, কেউ কয় আমি হকার, কেউ কয় আমি রিক্সা চালক। এই মানুষটিরে এবার 1 কেজি করে মাংস দিতে আছে। কেউ আবার কইতাছে আমি কাম করে ভাত খাই। এর ভিতরে মহিলা মানুষও আছে যারা স্বামী নাই কিন্তু নিজে কাম করে খায়, এরকম মানুষ।
আবার কিছু মানুষের এবার ফেরত দিছে, জিগাইছে গোস্ত কার লেগা, কইতাছে অমুকের লেগা, ওইটা পছন্দ হয়েছে না, অমুকের উনি চিনে, হে গরুর গোস্ত বাজার থেকে কিনা খাইতে পারবো, এর কাছে গরুর গোস্তটা বিক্রি করে নাই। যাই হোক, এবার এই উদ্যোগটা ভালো উদ্যোগ। তবে এখানে একটা কথা আছে, এবার যে কইলো যারা গরুর মাংস কিনা খাইতে পারে না সারা বছর, তারারে এবার গরুর মাংসটা দিব, তাইলে এটার লগে বাজার সিন্ডিকেটের লগে কিন্তু কোনো সম্পর্ক নাই। যারা গরুর মাংস কিনে তারা তো কিনে, ওই যারা কিনে না তারা যদি এবার নেয়, তাহলে তো এটা বাজারও প্রভাব পড়ানোর কথা না। যারা বাজারতে গরুর মাংস কিনে তারা যদি কম দামে গরুর মাংসটা দিতে পারে, তাইলে না বাজারও একটা প্রভাব পড়বো। এবার এই কথাটার লগে আমি একমত হইতাম পারলাম না। যাই হোক, আপনারা ফাড়ায় মহল্লায় 25 জন 30 জন একখানে হইয়া 40 জন একখানে হইয়া গরু জব করে লান, নিজেরা বাগাবাগি করে গরু নেন, তাইলে বাজারও বিরাট একটা প্রভাব পড়বো। আর যারা সামাজিক সংগঠন আছে এবারের মতন সামাজিক সংগঠনের মাধ্যমে গরুর গোস্ত ড্যামারেজ দিয়ে হইলো এরকম জবগুড়া যদি ফাড়ায় মহল্লায় খাওয়াইতেন পারেন মানুষেরে, তাইলে তারা আর বাজারও যাইতো না এবং বাজারও একটা বিশাল একটা প্রভাব পড়বো, সিন্ডিকেট ভেঙে যাইব। বাংলাদেশে অহনার সিন্ডিকেট ছাড়া কোনো কিছুই নাই। পেঁয়াজের সিন্ডিকেট, আলুর সিন্ডিকেট, কাঁচা তরকারির সিন্ডিকেট, জাগা জমিনের সিন্ডিকেট, সব শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙনের লেগা তরমুজের লেগে আপনারা যে একটা বিপ্লব করছেন সমাজটার ভিতরে, তরমুজ না কিনা এইবার তরমুজ ব্যবসায়ীরা শিক্ষা হয়ে গেছে। এইবার যদি গরুর গোস্ত সিন্ডিকেটটা ভাঙনের লেগে আপনারা চেষ্টা করেন, ঐক্যবদ্ধ হইতে হইব, সবাই একযোগে ফাড়ায় মহল্লায় গরু জব করতে হইব, নিজেরার মাংস নিজেরা কুট্টা কাট্টা লয়ে যাবেন, সিন্ডিকেট ওলারা আর গরুর গোস্ত ব্যস্ত পারতো না। যাই হোক, আপনার ঈদ ভালো হোক, সুন্দর হোক, সফল হোক এই কামনা করি, এই প্রত্যাশা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগই থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা দেন আমাদেরকে। আমি মূলত একজন সাংবাদিক, সাংবাদিকতার পাশাপাশি অন্য ব্যবসা রয়েছে। আর এছাড়া হচ্ছে প্রচেষ্টা নামের আমার একটি সংগঠন রয়েছে, মানব কল্যাণ সংগঠন। তো এবার একটু ভিন্নধর্মী আয়োজন, এই যে বাজার ব্যবস্থা যে ব্যবসায়ী সিন্ডিকেট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরুর মাংস। তো এই গরুর মাংস যারা বছরে একবার শুধু কুরবানির সময় দেখেন, এছাড়া কিনে খাওয়ার মতো আসলে তাদের সাহস হয় না বলতে গেলে। যেমন আজকের আয়োজনটি ছিল একেবারেই মূলত যেটি করেছি সেটি হচ্ছে রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, একেবারেই নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য, দিনমজুর শ্রেণীর মানুষের জন্য আজকে এমন ঘোষণা দিয়েই দেওয়া হয়েছে। তো এরপরও কিছু মানুষ তো যারা সামর্থ্যবান আছেন তারাও নিয়ে যান। তো মোটামুটি আজকে আমরা 200 জনকে দিতে পেরেছি এবং প্রতি সপ্তাহেই চালু থাকবে। এছাড়া ঈদের আগে আমাদের আরেকটি বড়সড় আয়োজন আছে, যে অন্তত 2000 মানুষকে এই 600 টাকা মূল্যে গরুর মাংস দেওয়ার ব্যবসা। আমার মূলত প্রশ্নটা ছিল, এই আপনি যে এই কম দামে দিচ্ছেন, আপনার উপরে কোনো ধরনের প্রেশার কিংবা কোনো ধরনের ঝামেলা আসতেছে কিনা? সত্যি কথা বলতে আমিও এই জিনিসটা বুঝতে চাইছি যে আসলে এই ধরনের কোনো প্রেশার আসে কিনা। না, প্রেশার আসে না। তবে এই বাজারে আরেকজন ব্যবসায়ী আছে যিনি 800 টাকা, 750 টাকা, 800 টাকায় মাংস বিক্রি করেন, তার ক্ষতি হয়। তো সে স্বাভাবিকভাবেই একজনের তার ক্ষতি হচ্ছে। কারণ আমি যতটুকু জানি যে তিনি হচ্ছে 50 কেজি 100 কেজি মাংস কিনে এনে বিক্রি করেন এখানে। তো তিনি মাংস কিনেই আনেন 730 টাকা থেকে 25 টাকা থেকে 30 টাকার মধ্যে তিনি কিনে আনেন। তো তিনি তো এই দামে দিতে। আর এখানে হচ্ছে যেহেতু সাংবাদিকতা করি, পাশাপাশি সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছি, সো হচ্ছে চাইলেও আসলে কেউ সেভাবে চাপ প্রয়োগ করতে পারবে বলে মনে হয় না। আপনি কি সবসময় এই প্রাইভেট কারে করে মাংসটা নিয়ে আসেন? না, সবসময় আসলে প্রাইভেট ব্যাপার হচ্ছে নয়তো সামলানো যায় না। জি জি। বাজারের পরিস্থিতি যেটা হচ্ছে যে মানুষ এমনভাবে ঘিরে ধরে বা ইয়ে করে, অনেক সময় হিসেবে গরমিল হয়ে যায়, আবার হচ্ছে মানে একটা বৃষ্টি একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো হচ্ছে এটা বাইরে থেকেই দূরেই হচ্ছে জবাই করার ভিডিও টিডিও সব করা থাকে আমার। তো হচ্ছে বাইরে থেকে একেবারে প্যাকেট করে এখানে নিয়ে আসি এবং আমি হচ্ছে আপনি দেখেছেনও যে হচ্ছে যারা সামর্থ্যবান তাদেরকে ফিরিয়ে দিয়েছি, তাদেরকে হচ্ছে কষাইয়ের যে দোকান আছে সেটি দেখিয়ে দিয়েছি, তারা যাতে সেখান থেকে কেনে। আপনি এবং আপনার সংগঠন উভয়কে কুমিল্লাবাসীর পক্ষ থেকে, কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এমন একটা উদ্যোগ আপনি নিছেন। আপনার কাছ থেকে অন্যরা শিক্ষা নেক এই আশা করি এবং পাড়ায় মহল্লায়
এটা একটা বিপ্লব তৈরি হোক, ভেঙে যাক আমাদের এই বাজার সিন্ডিকেট এবং আপনার উদ্দেশ্যে সফল হোক, এই দোয়া করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ 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 আপনাকে বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে এখানে এসেছেন সেজন্য ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ কুমিল্লাবাসীকেও।